ডেল্টা থিটা অ্যাঙ্গেল। এখন দেখো পি ও কিউ যে অ্যাঙ্গেলটা, ওকে, পি ও কিউ এর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা তো ডেল্টা থিটা, তাই না? তাহলে পি কিউ যদি আমাদের এলিমেন্টারি আর্ক হয়, সে পি কিউ হচ্ছে আমাদের এলিমেন্টারি আর্ক, তাহলে এই আর্কের লেন্থ কি হবে? তোমরা কি 9, 10 আর হায়ার ম্যাথে একটা পড়ছিলা, এস ইজ ইকুয়াল টু আর থিটা, মনে আছে? চাপ ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এখানে এ হচ্ছে ব্যাসার্ধ, ডেল্টা থিটা হচ্ছে কোণ, তার মানে আর পি কিউ ইকুয়াল টু হচ্ছে এ ডেল্টা থিটা। আর ডিস্টেন্স অফ পি ফ্রম, যেহেতু ডায়ামিটার বরাবর, তার মানে ডায়ামিটার হচ্ছে এখানে এ ড্যাশ ও এ, সেই ডিস্টেন্সটা হচ্ছে পিএন, যেটা হবে এ সাইন থিটা। কেন? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, সেখান থেকে পিএন হচ্ছে লম্ব, লম্ব অবশ্যই এ সাইন থিটা, যেহেতু এখানে অতিভুজটা হচ্ছে আমার ব্যাসার্ধ। জি ম্যাম। আচ্ছা, পিএন এ সাইন থিটা হওয়ার পরে ক্যালকুলেশন গুলা দেখো, যদি কারো কোনো কোশ্চেন থাকে সেম ক্যালকুলেশন, ঠিক আছে? আমি আর এত বলতে চাচ্ছি না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এখানে বলছে ম্যাস পার ইউনিট আর্ক লেন্থ, যে কোনো আচ্ছা, আর্ক লেন্থ পার ইউনিট আর্ক লেন্থ, টোটাল আর্কের মানে টোটাল বৃত্তের পরিধি কি হবে? টোয়াইস পাই এ, 2 পাই ইনটু ব্যাসার্ধ টোয়াইস পাই এ, তাহলে ম্যাস পার ইউনিট লেন্থ হবে হচ্ছে এম বাই টোয়াইস পাই এ। আর এলিমেন্টারি আর্ক পি কিউ এর ম্যাস তাহলে কি হচ্ছে? ম্যাস পার ইউনিট আর্ক লেন্থ ইনটু দা লেন্থ অফ দা এলিমেন্টারি আর্ক, এম বাই টোয়াইস পাই এ এ ডেল্টা থিটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা। আচ্ছা, এখন হচ্ছে এই আর্ক বরাবর যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কাউন্ট করি, সেটা হচ্ছে ম্যাস ইনটু ডিসটেন্স স্কয়ার, যেটা হচ্ছে এটা ডিসটেন্স স্কয়ার। এবং ফাইনালি the moment of inertia of the ring about the axis, that means about the diameter, will be this. এবং ফাইনালি অ্যান্সার হবে এটা। আমি ইন্টিগ্রেশন আর করে দেখাইনি, কারণ ইন্টিগ্রেশন তোমরা সবাই পারো। ঠিক আছে, আশা করি এটা সবার ক্লিয়ার, এটা কারো সমস্যা হবে না। জি ম্যাম। আচ্ছা, পরেরটা দেখো, about an axis through its center perpendicular to its plane। এটা হচ্ছে কি? প্লেনের উপরে সেন্টার বরাবর যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে তার বরাবর, তার মানে কি এটা হচ্ছে, একটু আগে আমরা দেখছি এক্স অ্যাক্সিস বরাবর, এখন দেখবো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে সেম ওইটাই, লেন্থ হচ্ছে ম্যাস, রিং এর ম্যাস হচ্ছে এম, সেন্টার হচ্ছে ও, এ হচ্ছে রেডিয়াস, তারপরে তোমার আর্ক হচ্ছে পি, আর্ক লেন্থ হচ্ছে এলিমেন্টারি আর্ক হচ্ছে এ ডেল্টা থিটা পি পয়েন্টে, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু আমরা পি পয়েন্টটাকেই শুধু কনসিডার করছি। এখানে ডিস্টেন্স অফ পি পয়েন্ট, ডিস্টেন্স অফ পি পয়েন্ট ফ্রম ও, সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ব্যাসার্ধ। জি ম্যাম। আমরা এই যে পারপেন্ডিকুলার, যেহেতু এটা 3D তে, একটা রিং মানে কিন্তু 3D, 3 ডাইমেনশন, তার মানে এখানে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটার কথা বলা হচ্ছে সেটা জেড অ্যাক্সিস। তোমরা পিকচারে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস।
আচ্ছা গেল এই পর্যন্ত তো ম্যাথস অফ দি এলিমেন্টারি আর্ক m বাই টুয়াইস পাই a ডেল্টা থিটা এটা তো কিছু বলার নাই। এখন দেখো ওজেড বরাবর যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা হচ্ছে ম্যাস ইনটু a স্কয়ার, দ্যাট মিন্স ডিসটেন্স স্কয়ার। এবং ফাইনালি ডেল্টা থিটাটা কোনটা এখানে? সরি, ডেল্টা থিটা এখানে কোনটা বুঝাইতেছে? ডেল্টা থিটা বলতে কোনটা বুঝাচ্ছি? জি ম্যাম। আমি যে এলিমেন্টারি পার্টটা নিব সেটা তো অবশ্যই অনেক ছোট, তাই না? জি ম্যাম। সেটাকেই ডেল্টা থিটা বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা তাহলে আচ্ছা, আর এখানে হচ্ছে দেখো যে লিমিট কেন 0 থেকে 2 পাই, কারণ যেহেতু হচ্ছে এটা একটা সার্কুলার রিং, সো অবশ্যই এটার লিমিটটা 0 থেকে 2 পাই হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে m a স্কয়ার। এখন দেখো মোমেন্ট অফ ইনারশিয়া অফ এ সার্কুলার ডিস্ক অ্যাবাউট এ ডায়ামিটার, এটার ফিগারটা একটু খেয়াল করো। ও সেন্টার হবে, ওটা লেখা হয় নাই। আচ্ছা, এম বি দা ম্যাস, ও বি দা সেন্টার। এ লিটারেচারটা একটু দেখে নাও তোমরা সার্কুলার ডিস্কের। পি আর থিটা এটা হচ্ছে এনি পয়েন্ট ইন দা ডিস্ক। দেখো এটা একটা ডিস্কের আকারেই পয়েন্ট চিন্তা করা হয়েছে, এটা একটা এলিমেন্টারি পার্ট অফ দা ডিস্ক। আর ক্যালকুলাস 1 এ তোমরা পড়ে থাকবে যে এই ধরনের সার্কুলার ডিস্কের এরিয়া হচ্ছে আর ডেল্টা থিটা। জি ম্যাম। আচ্ছা, যেহেতু এটা একটা সার্কুলার ডিস্ক, এখানে অবশ্যই এরিয়া কাজ করবে। আর যে কোনো সার্কুলার এলিমেন্টের এরিয়া হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার, সো পাই এ স্কয়ার। পুরাটা একটু দেখো তোমরা, কোনো সমস্যা কিনা বুঝে যাওয়ার কথা। আই থিংক এটা সবার কাছে ক্লিয়ার নাকি? আচ্ছা পরেরটা দেখো কি বলছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ইলেকট্রিক ডিস্ক। আগেরটা ছিল সার্কুলার ডিস্ক, এটা হচ্ছে ইলিপ্টিক ডিস্ক। আচ্ছা প্রথমেই দেখো এখানে আমরা ইলিপসের ইকুয়েশনটা নিয়েছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, সেখান থেকে ওয়াই স্কোয়ারটা বের করেছি। কেন ওয়াই স্কোয়ার ভ্যালুটাই বের করলাম এটা পরে দেখতে পাবে। আচ্ছা আমরা একটা এলিমেন্টারি পার্ট নিয়েছি ডিস্কে, অ্যাবাউট মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস হচ্ছে কোনটা? মেজর অ্যাক্সিসের লেন্থ কি বলো? এক্স অ্যাক্সিসটা এখানে।
সরি, এক্স অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস। ওকে। যেহেতু এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, তাহলে অবশ্যই আমাদের এলিমেন্টারি পার্টটা এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার হবে। জি ম্যাম। তাহলে দেখো এলিমেন্টারি স্ট্রাইপের এরিয়া কি হচ্ছে 2y ডেল্টা এক্স, যেহেতু এর থিকনেস হচ্ছে ডেল্টা এক্স। ইলেপটিক ডিস্কের ইলিপসের তোমার ইলিপসের এরিয়া হচ্ছে পাই এ বি। সো এখানে ইলিপটিক ডিস্কের এরিয়াও পাই এ বি। ম্যাডাম ইগনোর করো। লেট ম্যাস অফ দি ইলেকট্রিক ডিস্ক হচ্ছে পাই এ বি, এটা হবে অ্যাকচুয়ালি এম। হ্যাঁ, এখানে পাই এ বি না, এখানে এম হবে, এটা একটু রাইটিং মিস্টেক, এটা এম হবে। সো ম্যাস পার ইউনিট এরিয়া হচ্ছে এম বাই পাই এ বি, আর এলিমেন্টারি পার্টের ম্যাস হচ্ছে তাহলে এটা। আচ্ছা, তোমাদের মনে পড়ে কিনা প্রথম দিন আমরা যে পড়েছিলাম একটা রডের উপরে, সেখানে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসছিল এম এ স্কয়ার বাই 3, তাহলে আমাদের ডিস্টেন্স ছিল হচ্ছে এ স্কয়ার বাই 3। সো এখানে হচ্ছে লেন্থ যদি স্ট্রাইপের লেন্থ যদি 2y হয়, তাহলে মিডল পয়েন্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই যে হচ্ছে আমার ম্যাস, এবং ডিস্টেন্স হচ্ছে ওয়াই স্কয়ার বাই ডিস্টেন্স স্কয়ার, যেটা সেটা হচ্ছে ওয়াই স্কয়ার বাই 3, যেটা হচ্ছে আমার কে স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা? ম্যাম আরেকবার একটু বলো। প্রথম দিন আমরা যে পড়েছিলাম রডের উপরে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়েছিলাম না হ্যাঁ মিডল পয়েন্টে, সেখানে আমাদের কি আসছিল এম এ স্কয়ার বাই 3, তাই না? যেখানে রড জি। তাহলে সেটা যদি আমরা এম কে স্কয়ারের সাথে কম্পেয়ার করি, তাহলে আমার কে স্কয়ারটা কি দাঁড়াচ্ছে বি স্কয়ার বাই 3, সরি এ স্কয়ার বাই 3, সেটা হচ্ছে আমার ডিস্টেন্স স্কয়ার। তো এখানেও দেখো আমরা ওই ধরনেরই একটা সার্কামস্টেন্স তৈরি করছি, এবং সেক্ষেত্রে আমার এই যে ম্যাস আছে এবং ফাইনালি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য ওয়াই স্কয়ার বাই 3 হবে হচ্ছে আমার কে এর ভ্যালু। কে স্কয়ার এর ভ্যালু, নট কে এর ভ্যালু, কে স্কয়ার এর ভ্যালু, টোটালি ডিস্টেন্স স্কয়ার। জি ম্যাম বুঝতে পারছি। এখন বাদ বাকিটা দেখো, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ইলেকট্রিক ডিস্ক অ্যাবাউট মেজর অ্যাক্সিস ইজ মাইনাস এ থেকে এ। কেন মাইনাস এ থেকে এ? যেহেতু এটা মেজর অ্যাক্সিসের মিডল পয়েন্টে পারপেন্ডিকুলারলি আছে। ক্যালকুলেশনটা একটু দেখে নাও। ম্যাম বলো। ম্যাম এখানে যে দুইটা ওই যে এম এ স্কোয়ার বাই 3 আর এম বি স্কোয়ার বাই 3 আমরা ইউজ করছিলাম, ওই যে ম্যাম শুরুতে যেটা পড়ছিলাম না, যে এম এ স্কোয়ার বাই 3 একটা হবে যদি এক্সট্রিমিটি পয়েন্টে থাকে, আর হচ্ছে মিডল পয়েন্টে থাকলে এম এ স্কোয়ার বাই 3 একটা ছিল না না না, না না, সেটা হচ্ছে তোমার সম্ভবত ছিল এম 4 এ স্কোয়ার বাই 3, হ্যাঁ আর ম্যাডাম একটা ছিল এম এ স্কোয়ার বাই 3। হ্যাঁ, সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা সেন্টারে পারপেন্ডিকুলারলি নিব। আচ্ছা হ্যাঁ, আর ধরো এই যে আমরা যে কোনো সার্কুলার ডিস্ক বলি, রেক্টাঙ্গেল বলি, সেটা তো আমরা একটা প্লেনের উপরে চিন্তা করি না, তাহলে জি সেটা ম্যাম। হচ্ছে আমাদের সেন্টারে আমরা এলিমেন্টারি পার্টটা পারপেন্ডিকুলারলি চিন্তা করি।
ও আচ্ছা ঠিক আছে। ছবিটা একটু সাইডে দেখাই, কারণ আমার একদম সেন্টারে তো দেখানো সম্ভব না, কারণ সেন্টারে হচ্ছে অ্যাক্সিস। কিন্তু আচ্ছা। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার এলিমেন্টারি পার্টটা ক্লাসে পড়ে, এলিমেন্টারি পার্টটা অবশ্যই সেন্টারে চিন্তা করতে হবে, জি মিডল ম্যাম। পয়েন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? জি ম্যাম। এই জন্য আমরা ওই যে এম কে স্কোয়ারটা এম এ স্কোয়ার বাই 3, তার মানে কে স্কোয়ার হচ্ছে এখানে এ স্কোয়ার বাই 3। আচ্ছা ক্যালকুলেশনটা একটু দেখো, খুবই সোজা ক্যালকুলেশন, বুঝতে পারার কথা।